হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাখির ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে আমি চিকেন নিয়েছি, ব্রয়লার চিকেন যেটাকে বলে। এখানে আমি 3 পিস চিকেন নিয়েছি, লেগ পিস সহ। এটাকে এইভাবে একটু কেচি কেচি নিয়েছি, একটু কেচি কেচি নিতে হবে। তারপর সব মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু টেস্টিং সল্ট 1 চিমটির মতো। আর লবণটা একটু বুঝে সুঝে দিতে হবে, যেহেতু এখানে সস দিব। সেই জন্য আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু করে। তারপর এখানে সরিষার তেল দিয়ে দিছি 1 টেবিল চামচের মতো। অবশ্যই সরিষার তেলটাই দিবেন, সরিষার তেলটা না দিলে কিন্তু হবে না। আর এখানে আমি একটু কালারের জন্য 1 ফোঁটার মতো কালার দিয়ে দিলাম, যে কালারটা আমরা কেকের রং মিশাই সেই কালার দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আর যত মশলা সবই এখন আমি একের পর এক করে দিয়ে দেব। একটু ধৈর্য সহকারে দেখেন। এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি উঁচু করে 1 চামচের বেশি। মরিচটা একটু বেশি দিলে চিকেনটা খেতে ভালো লাগে। ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর এটা এই যে গরম মশলার গুঁড়া, এখানেও এটা দিয়ে দিয়েছি আমি আধা চা চামচ। আর একটা মশলা আমি বাসায় বানিয়ে থাকি, প্রতি রান্নাতে আমি আপনাদের বলি, জয়ফল জয়তিরি দিয়ে যে আমি একটা মশলা বানাই। গরম মশলা যত মশলা আছে সব মশলা আমি দিয়ে নিজের হাতে ওইটাকে হালকা একটু টেলে বানাইয়ে থাকি। তারপর এখানে সব মশলা যে দেওয়ার পরে সেই মশলাটাও কিন্তু আমি আধা চা চামচ এখানে দিয়েছি। কোনো হলুদ দেইনি, হলুদ দিলে একটু কালার ভালো আসে, তবে আমি এখানে একটু কালার দিয়েছিলাম, সেজন্য কিন্তু দেইনি। তারপরে যে ভালো করে এটাকে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে, যাতে যে কেচে নিয়েছিলাম যে আমি ছুরি দিয়ে, সেটার ভিতরে মশলাগুলি যাতে ঢুকে যায়। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি একটু টমেটো সসও দিয়েছি, আর সয়া সস তো দিয়েছি, সেটা তো দেখতেই পেলেন। 1 চা চামচের মতো সয়া সস আমি দিয়েছি। আপনারা চিকেনটা কতটুকু নেবেন সেটা আন্দাজ করে আপনি সসটা দিবেন। আর লবণটা অবশ্যই কমিয়ে দিবেন প্রথমে। লবণটা কিন্তু বেশি হয়ে গেলে আপনার চিকেনটা যখন গ্রিল করবেন খেতে কিন্তু মজাটা আপনি থাকবে না, মজাটা খেতে কিন্তু তখন একটু ভালো লাগবে না, যেহেতু লবণ বেশি হয়ে গেলে কোনো খাবারই ভালো লাগে না। তারপরে যে মেখে নেওয়ার পরে আমি এটাকে যে বাছতে চলে আসছি। এভাবে আপনারা ভেজে নেবেন, একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। আঁচ কিন্তু বেশি, চুলার আগুন কিন্তু বেশি থাকলে এটা উপরে কালার চলে আসবে, অবশ্য ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে সারতে পারবে না, বা ভিতরে পোড়া পোড়া ভাব হতে পারবে না। এভাবে করলে উপরে পোড়া পোড়া ভাব হবে, ভিতরে কিন্তু জুসিটা থাকবে। একদম বাজারের দোকানেরটার চেয়ে বেশি খেতে কিন্তু মজা হবে। অবশ্যই একবার হইলেও রেসিপিটি ফলো করে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আশা করি। তারপর মেখে কিন্তু আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর ময়দাটা কিন্তু আমি আগে মাখিয়ে নিইনি। আগে মাখিয়ে নিলে এটা কিন্তু একটু আঠালো আঠালো টাইপের হয়ে যাবে। সেজন্য যখন বাছতে যাবেন তখন এই ময়দাটা মাখিয়ে এভাবে করে নেবেন। এভাবে যে মাখিয়ে নেবেন, এই যে আমি কিন্তু এভাবে মাখিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন মাখিয়ে। তারপর বাছতে চলে যাবেন। এই যে ভালো করে কিন্তু আমি মাখালাম, দেখতেই পাচ্ছেন সেটা কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে তারপর সেটাকে আমি যে প্যানে তেল দিয়ে, তেলটা একটু গরম হওয়ার পরে, তেলটা কিন্তু আমি একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিলে খেতে ভালো লাগে। রেস্টুরেন্টেও কিন্তু সরিষার তেল দিয়েই করে, মাখানোর সময় একটু সরিষার তেল দেয়। আর ভাজার সময়ও কিন্তু যখন পোড়ার সময়ও কিন্তু সরিষার তেল দিয়েই নেয়। তারপরে এই যে সরিষার তেল একটু দিয়ে ফ্রাই প্যানে যে আমি দিয়ে দিচ্ছি, আর চুলার আগুনটা একদম কমিয়ে দিয়ে রেখেছি। কিছুক্ষণের জন্য একটু ডেকে দিবেন, তাহলে ভিতরটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। যদি আপনাদের উপকারে আসে, আপনাদের কাজে লাগলেই এটাই আমার সার্থক। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এটা
চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, পরাই আমি এক সাইড উল্টিয়ে দিয়েছি, আরেক সাইড হওয়ার জন্য সুযোগ দিতে হবে এটাকে। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে, এটা কিন্তু আপনি নানের সাথেও খেতে